আজ আমি আপনাদেরকে যে মেশিনের সঙ্গে পরিচয় করাবো সেই মেশিনটা নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে মাল বিক্রি করা নিয়ে তেমন একটা কোনো টেনশন করতে হবে না। তার কারণ হচ্ছে যে এগুলো বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই খেতে খুবই পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক কথাই শুনেছেন। আজকে আমরা ফুড প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চলেছি। আর ফুড প্রোডাক্টের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে সেটা আমাকে নতুন করে আশা করছি আর কিছু বলতে হবে না। এবং এটা একটি গরমের সিজনে চলা বিজনেস বলতে পারেন। সারা বছর যে চলে না তা নয়, তবে গরমের সিজনে হচ্ছে একটা পিক সিজন এবং অন্য সময় একটু কম চলে। তো আপনি যদি ভাবছেন যে গরমের সিজনে একটা ভালো ব্যবসা শুরু করব, তো কী ব্যবসা শুরু করা যায়, তো আমি বলতে পারি আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন। এবং এই ব্যবসাটা করে আপনি আপনার লোকাল এলাকা বা আপনার আশেপাশের এলাকার মুদিখানার দোকান, স্টেশনারি দোকান, যে কোনো দোকানে গিয়ে এইসব প্রোডাক্টগুলোকে আপনি সেল করে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, এই গরমের সিজনে যদি একটা কম পুঁজি নিয়ে কোনো একটা ব্যবসা শুরু করবার কথা ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনে যেই প্রোডাক্টগুলো তৈরি হবে সেই প্রোডাক্টগুলো কিন্তু বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর বাচ্চারা যেসব প্রোডাক্ট খেতে পছন্দ করে সেই সব প্রোডাক্টে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনাকে মার্কেটিং নিয়ে তেমন একটা কোনো টেনশন করতে হবে না। কারণ আমরা দেখি যে কোনো দোকানে গেলে বাচ্চারা কিন্তু দেখলে কিন্তু জিদ করে যে বাবা মার কাছে যে এটা আমাকে কিনে দাও, এটা আমি খাবো, এবং বাবা মার কাছ থেকে পয়সা নিয়েও কিন্তু দোকানে গিয়ে এইসব প্রোডাক্টগুলো তারা খেয়ে থাকে। তো সেই কারণে বাচ্চারা যেসব জিনিস পছন্দ করে সেই সব জিনিসের ব্যবসা শুরু করলে সব থেকে ভালো হয়। এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে এটা যে শুধু বাচ্চারাই পছন্দ করে তা না, বাচ্চারা বেশি পছন্দ করে তবে কিন্তু বড়রাও খেতে এটা পছন্দ করে। বিশেষ করে এই গরমের সিজনে খুবই ভালো চলতে পারে এই ব্যবসাটা। তো কী সেই ব্যবসা এবং এই ব্যবসাটা আপনারা কীভাবে শুরু করবেন, মেশিনটা আপনারা কীভাবে চালাবেন, লাইভ ডেমো সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি এই জুস প্যাকেজিং বিজনেস নিয়ে বা জুস বানানোর ব্যবসা নিয়ে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন দুটো মেশিন আছে, এই যে একটা বড় মেশিন এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট মেশিন আছে। তো এই দুটো মেশিনে আপনারা এই ব্যবসাগুলো শুরু করতে পারেন। তো এই মেশিনগুলো নিয়ে আপনারা কী ধরনের ব্যবসা করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো জুসের প্যাকেট। তো এই প্যাকেটে আপনারা জুস ফিলিং করে আপনারা মার্কেটে সেল করতে পারবেন। এই যে অরেঞ্জ, এই অরেঞ্জতেও আপনি প্যাকিং করে মার্কেটে সেল করতে পারবেন। এইরকম বিভিন্ন রকম ফ্লেভারের পাউচ আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। অনেক রকম পাউচ আছে আপনারা দেখতেই পাচ্ছেন, তাছাড়া আরও বিভিন্ন রকম পাউচ আপনারা স্টকে পেয়ে যাবেন। তো এরকম পাউচ ফিলিং করে সেল করতে পারবেন। এবং তার পাশে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন যে বোতল, এই বোতলেও কিন্তু আপনারা জুস ভরে প্যাকিং করে মার্কেটে সেল করতে পারবেন। এইরকম ধরনের বোতল হয়ে গেল, এরকম ধরনের বোতল হয়ে গেল, বিভিন্ন রকমের ফ্লেভার আপনারা পেয়ে যাবেন। আমাদের কাছে প্রায় 10 থেকে 12 রকমের ফ্লেভার আছে। যেমন এখানে আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লেভার, এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো ফ্লেভার। এটা খুবই মার্কেটে প্রচলন আছে এবং এর মার্কেটে কিন্তু খুবই ডিমান্ড আছে। এটা হচ্ছে একটা ম্যাঙ্গো ফ্লেভার। তার পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা দেখাতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। এরও কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। এবং তার পাশাপাশি লিচি ফ্লেভার হয়ে গেল, তারপর প্যানঅ্যাপেল হয়ে গেল, স্ট্রবেরি হয়ে গেল, বিভিন্ন রকম ফ্লেভার কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। পাউচগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এইরকম ধরনের বোতলও আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। মেশিন তো পেয়েই যাচ্ছেনই, এক কথায় একটা ছাদের নিচে আপনারা সমস্ত রকম জিনিস পেয়ে যাচ্ছেন। র মেটেরিয়াল থেকে শুরু করে মেশিন সব রকম একটা জায়গাতে পেয়ে যাচ্ছেন। আপনাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াতে হবে না যে মেশিন কোথায় এক জায়গা থেকে নিলাম, র মেটেরিয়াল এক জায়গা থেকে নিলাম, এরকম কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাবো। এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3-in-1 মেশিন সম্পর্কে বলে দিই। তো এই 3-in মেশিন এটাকে বলা হচ্ছে কারণ হচ্ছে যে এটা আপনারা 3 রকম কাজ করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নজেল দেওয়া আছে, এটাতে দুটো নজেল আছে কিন্তু 3-in-1 কাজ হবে। এই যে দেখতে পাচ্ছেন এইরকম ধরনের যে পাউচগুলো হয়, এই পাউচগুলো আপনারা এখানে ফিলিং করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক সিলিং মেশিন, 3 লেয়ার সিলিং মেশিন। এখানে 3 রকমের আপনারা সিলিং করতে পারবেন। তো এটাতে আপনারা পাউচ করে নিতে পারবেন। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আপনারা বোতল ফিলিং করতে পারবেন। জুস হয়ে গেল, যে কোনো জিনিস আপনারা এখানে ফিলিং করতে পারবেন। এখানে ফিলিং করলেন, ফিলিং করে নেওয়ার পরে এই যে জায়গাটা দেখছেন এখানে আপনারা বোতলটাকে সিলিং করে দিতে পারবেন। এটা একটা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিচির বোতল। এই লিচির বোতলটা কিন্তু আপনার উপরে দেখতে পাবেন একটা অ্যালুমিনিয়ামের ফয়েল আছে, তো সেই ফয়েলটাও আপনারা সিলিং করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আপনি এইভাবে লিচির বোতলটা রেখে দেবেন, এইভাবে আপনাকে হাতে হালকা করে প্রেস করতে হবে। প্রেস করলে আপনার কি হবে, এর উপরে যে একটা ফয়েল আছে সেই ফয়েলটা আপনার লেগে যাবে। তো
তিন রকম কাজ করা যাচ্ছে। কী যাচ্ছে, পাউচ হচ্ছে, বোতল হচ্ছে, এবং তার পাশাপাশি এইরকম ধরনের যে লিচির বোতলগুলো হয় অ্যালুমিনিয়াম ফয়েল সিলিং, সেটাও আপনারা করতে পারবেন এই মাত্র একটা মেশিনের সাহায্যে। তো এই একটা মডেল হয়ে গেলো, এবং আরেকটা মডেল পাওয়া যায় যেটাতে আপনারা দুই রকমই কাজ করতে পারবেন, একটা পাউচ এবং আরেকটা হচ্ছে বোতল। ওটা 2 in 1 মেশিন হয়ে গেলো, 3 in 1 মেশিন, তারপর 2 in 1 মেশিন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট মেশিন। এই মেশিনটা নিয়ে আপনারা ঘরে বসে ছোট্ট ব্যবসা যারা শুরু করতে চান তারা করতে পারেন। তো এটাতে শুধু আপনারা পাউচ ফিলিং করতে পারবেন। এইরকম ধরনের যে দেখতে পাচ্ছেন এটা অরেঞ্জ হয়ে গেল, তারপর এরকম দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো হয়ে গেল, এরকম ধরনের আপনারা শুধু এটাতে পাউচ করতে পারবেন, কিন্তু বোতল এবং লিচিটা করতে পারবেন না। এই মেশিনটা নিয়েও আপনারা চাইলে ব্যবসা করতে পারেন। তো মেশিন সম্পর্কে একটু তো আইডিয়া দিয়ে দিলাম। প্রত্যেকটা মেশিনে কিন্তু আমাদের ঘরে ইলেকট্রিকই চলবে, আপনাকে কিন্তু আলাদা করে কোনো 440 লাইন নিতে হবে না, ঘরে ইলেকট্রিকই কিন্তু এইসব মেশিনগুলো চলে যাবে। তো এবার আমি আপনাদেরকে একটা একটা করে ডেমোটা দেখাই, ফুল প্রসেসিংটা দেখাই, তাহলে আপনাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এবার আমরা ডেমোটা দেখে নিই। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণ জুস তৈরি করে নিয়েছি জাস্ট আপনাদেরকে ডেমোটা দেখানোর জন্য। তো আমি এটা অরেঞ্জ জুস আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমি কী কী নিয়েছি আমি আপনাদেরকে বলে দিই। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফ্লেভার, এটা দেখতে পাচ্ছেন এটাকে বলছে অরেঞ্জ ফ্লেভার। তো এটা আমি নিয়ে নিয়েছি। তার পাশাপাশি যাতে জুসটা গাঢ় হয়, একটু এর থিকনেসটা যাতে বাড়ে, এখানে দেখতে পাচ্ছেন একটু থিকনেসটা গাঢ় আছে। তো এর জন্য কিন্তু কনসেন্ট্রেট লাগবে, অবশ্যই লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনসেন্ট্রেট। তো এই কনসেন্ট্রেটটা না দিলে কিন্তু যে ঘনত্ব একটা থাকে, গাঢ় ভাবটা থাকে, সেটা কিন্তু আসবে না। তো সেই কনসেন্ট্রেট দিয়ে দিয়েছি এবং ফ্লেভার, এবং তার পাশাপাশি আমাদের এখানে দেওয়া আছে চিনি, যেটা হচ্ছে মেন। তো এইগুলো দিয়ে আমি এই জুসটা তৈরি করে নিয়েছি। তো জুসটা তৈরি করে নেওয়ার পর আমি জাস্ট ডেমো দেখানোর জন্য একটু করেছি। আপনারা যখন তৈরি করবেন, বিজনেস করবেন, তখন নিশ্চয়ই আপনাকে অনেকটা নিয়ে নিতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো পাইপ আছে, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। দুটো পাইপ দেওয়ার কারণ হচ্ছে যে কি যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো নজেল আছে। দুটো নজেল থাকার কারণে কিন্তু দুটো এখানে পাইপ দেওয়া আছে। হয়তো আপনি অনেক সময় দেখা গেলো যে কি যে আপনি বোতলে হয়তো আপনি অরেঞ্জ করছেন, বা হয়তো পাউচ আপনি হয়তো চাইছেন যে কি যে আমি ম্যাঙ্গো করব, বা এখানে মানে দুটো ডিফারেন্ট ফ্লেভারের জন্য দুটো পাইপ দেওয়া যায়। হয়তো তখন আপনি যেটাতে আপনি অরেঞ্জ করবেন সেটা আপনি এই যে এই পাইপটা এখানে ঢুকে দিলেন, আর যেটাতে ম্যাঙ্গো করবেন সেটাতে ম্যাঙ্গোর ফ্লেভারের জায়গাটা ঢুকিয়ে দিবেন। তো আমি যেহেতু এখন একটাই করছি সেই জন্য আমি এখানে একটা ঢুকিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে আমি এখানে সাইডে রেখে দেবো। দিয়ে এবার আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাই। তো সবার আগে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মিটার এবং এখানে একটা মিটার। এই মিটারটা দেওয়ার কারণ হচ্ছে যে কি যে আপনি টাইম সেট করতে পারবেন, বা আপনি কত ml নিতে চান সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। যেমন আমি পাউচ করব, এই সাইডে পাউচ করব, সেই জন্য এই মিটারে আমি 1.9 দিয়ে রেখেছি। এবং তার পাশে এখানে আমি বোতল করব, বোতলে যতটা দরকার আমি ততটা এখানে সেট করে দিয়েছি। এখানে আমি 4.5 আছে। তো আমি যদি চাই একটু বাড়িয়ে দিতে আমি বাড়িয়ে দিতে পারবো, কমাতে চাইলে কমিয়ে দিতে পারবো, যেমনভাবে ইচ্ছা আমি তেমনভাবে করতে পারবো। তো আমি পাউচের জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে এগুলো অরেঞ্জ পাউচ, অরেঞ্জ জুসের পাউচ। তো এখানে অরেঞ্জ জুস নিয়েছি, তো আমাকে অরেঞ্জেরই পাউচ নিতে হবে। তো আমি আপনাদেরকে অরেঞ্জ জুস বানিয়ে দেখাবো। তো এই পাউচগুলো নিয়ে নিয়েছি। বানানো খুবই সহজ, খুবই ইজি কাজ, একবার দেখলে আপনারাও পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা আমি পাউচ নিয়ে নিয়েছি হাতে পাউচ নিয়ে নেওয়ার পর এইভাবে ধরতে হবে। ধরে আপনাকে এইরকম করে দিয়ে দিতে হবে জায়গাটায়। দিয়ে দেওয়ার পর জাস্ট আপনাকে এবার এই সুইচে একবার ক্লিক করতে হবে। এই দেখুন একবার ক্লিক করলাম, আমার যতটা দরকার ততটাই কিন্তু জুস হয়ে গেছে। না এর থেকে কম হয়েছে, না এর থেকে বেশি হয়ে গেছে। আমি যতটা এখানে সেট করব ততটাই হবে, একদম রাইট জায়গায় এসে বন্ধ হবে। শুধু একবার প্রেস করতে হবে। এই যে হয়ে গেল, হয়ে যাওয়ার পর এবার তো আমাকে এই জায়গাটা সিলিং করতে হবে। সেই জন্য কী করতে হবে, এই যে দেখুন এরকম করে নিয়ে জাস্ট আমাকে এইভাবে একবার একটু প্রেস করে দিতে হবে, হয়ে গেল। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এটা অটোমেটিক হচ্ছে বন্ধুরা। আমি আপনাদেরকে বলি এই মেশিনটা আপনারা দুই রকমভাবে চালাতে পারবেন, অটোমেটিক এবং ম্যানুয়াল। অটোমেটিক বলতে হলে আপনি যতটা সেট করে দেবেন ততটাই আসবে, ম্যানুয়াল বলতে হলে হাতে প্রেস করে আনতে হয়। সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আরেকবার অটোমেটিকটা দেখিয়ে দিই। এই দেখুন একবার প্রেস করে দিলাম, যতটা প্রয়োজন আছে ততটা চলে আসলো। চলে আসার পর কিছুই করতে হবে না, আমাকে জাস্ট এখানে নিয়ে এই কয়েক সেকেন্ড হয়ে গেল, বেশি সেকেন্ড আমাকে ধরতে হবে না। দেখুন তো এবার আমি আপনাদেরকে ম্যানুয়ালভাবে দেখাচ্ছি। এই যে দেখেন সেম প্রসেস, এখানে আপনাকে রেখে দিতে হবে। ওপরের সুইচটা হচ্ছে অটোমেটিক, নিচের সুইচটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়ালটা আপনাকে কী হচ্ছে, দেখেন এইভাবে প্রেস করে রাখলাম, ছেড়ে দিলাম আর আসছে না, আবার আমি প্রেস করলাম, ছেড়ে দিলাম আর আসছে না। মানে আপনি নিজে ইচ্ছা মতন আপনার যতটা প্রয়োজন আপনি ততটা নিতে পারবেন, ততটা কম বেশি আপনি করতে পারবেন। খুবই ইজি এই মেশিনটা অপারেট করা, খুবই সহজ। এবার এই যে দেখছেন এরকম করে নেবেন, এইভাবে নিয়ে আপনাকে জাস্ট এবার এইভাবে সিলিং করে দিতে হবে। অটোমেটিক সিলিং হয়ে গেল, খুবই ইজি এগুলো সিলিং করে। এটা আপনার মার্কেটে সেল করার মতো রেডি হয়ে গেলো এই জুসটা। তো দেখতেই পেলেন ম্যানুয়াল অটোমেটিক।
দুটো রকমভাবে আপনি করতে পারবেন খুব সুন্দরভাবে। তো এবার আমি আপনাদেরকে বোতলটা করে দেখাচ্ছি, বোতলটাও আপনারা দুই রকমভাবে করতে পারেন। তো বোতলটা চলুন এবার দেখে নিই। তো বন্ধুরা এবার আমরা বোতল করব, সেই কারণে আমি এখানে বোতলের মাপ অনুযায়ী আমি এখানে সেট করে দিয়েছি। তো সেট করে দেওয়ার পর কোনো কিছুই না, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা এইভাবে এরকম বোতল নেব, বোতল নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমি এইভাবে এরকম করে জাস্ট রেখে দেবো। আমাকে হাত দিয়ে ধরেও রাখতে হবে না, দিয়ে আমাকে কী হতে জাস্ট আমাকে এইভাবে একবার প্রেস করে দিতে হবে। দেখুন অটোমেটিক জুস বেরোতে লাগছে। আমাকে শুধু একবার এভাবে প্রেস করে দিয়ে বসে থাকতে হবে, যে আমি যতটা মাপ সেট করবো, এই দেখুন আমি এতটা মাপ সেট করেছিলাম, এতটাই হবে, তার থেকে না কম হবে না একটু বেশি হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কোয়ালিটির অরেঞ্জ জুস এখানে ফিলিং হয়ে গেছে। এটা হচ্ছে অরেঞ্জ জুস, খুবই সুন্দর কোয়ালিটির হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমাকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই ছিপিটাকে জাস্ট আমাকে এইভাবে এখানে একবার রেখে দিতে হবে। রেখে দিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপ সিলিং মেশিন, আমাকে জাস্ট আমাকে এইভাবে এখানে এরকম করে ধরতে হবে। ধরলেই আপনার ক্যাপটা সিলিং হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর আপনার ক্যাপটা সিলিং হয়ে গেল। এবার একটুও কিন্তু খুলবে না, এই দেখেন একটুও খুলবে না, সুন্দর কোয়ালিটির একদম মানে ক্যাপটা সিলিং হয়ে গেছে। দেখতে পেয়েছেন কত সুন্দর কোয়ালিটির মেশিন এটা হলো। এই যে দেখুন খুবই সুন্দর হলো। জাস্ট আপনাকে তৈরি করে নিয়ে এখানে একবার এইরকম করে ধরতে হবে, ধরলে আপনার পুরো ক্যাপটা এরকম সিলিং হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এইরকম করে দিয়ে আপনাকে জাস্ট এইরকম করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সুইচটা, জাস্ট আপনাকে একবার এরকম করে ক্লিক করতে হবে। এটা থেকে বোতলটা একটু এটা বড় আছে, তো আমি এটার মাপেই দিয়েছি। দেখুন কত সুন্দর কোয়ালিটি হলো, দেখেন যতটা হওয়ার দরকার ছিল ততটাই হলো। এবার আমি কি করব, এটারও সেম প্রসেস। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ, এই ক্যাপটাকে আমি জাস্ট এখানে একটু রেখে দেবো, রেখে দিয়ে আমাকে এইভাবে এখানে একটু ধরতে হবে। দেখুন কত সুন্দর সিলিং হয়ে গেল, ক্যাপটাও সিলিং হয়ে গেছে। তো এইরকম করে আপনারা এইসব বোতলে আপনারা জুস ফিলিং করতে পারবেন। দেখুন কত সুন্দর কোয়ালিটি অরেঞ্জ জুস হয়ে গেছে। খুবই ইজি, খুবই সহজ এই ব্যবসাটা। আপনারা চাইলে এই ব্যবসাটা সবাই শুরু করতে পারেন, সব কিছু অটোমেটিকভাবেই কাজ হবে, কোনো কঠিন কাজ নয়। খুব সহজে এইসব ব্যবসাগুলো আপনারা করে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা দেখলেন আপনারা কত সুন্দর, কত ইজি এই মেশিনটা চালানো, এবং এইসব জুসগুলোর মার্কেটে কেমন কি ডিমান্ড আছে সেটা আশা করছি আমাকে আর নতুন করে বলতে হবে না। তো একই ছাদের নিচে আমি আপনাদেরকে আবারও বলছি সমস্ত কিছু পেয়ে যাবেন, কাঁচামাল থেকে শুরু করে মেশিন পর্যন্ত সব কিছু পেয়ে যাবেন। এবার হয়তো আপনারা বলবেন যে মেশিন নাই আপনার কাছ থেকে একবার গিয়ে নিয়ে আসলাম, কাঁচামাল নেওয়ার জন্য আপনার কাছে বারবার যাবো না। বন্ধুরা আপনাকে আমার কাছে বারবার আসার কোনো প্রয়োজন নেই, আপনি একবার আমাদের এখানে আসুন, এসে সবার আগে তো মেশিনটা আপনি দেখুন, মেশিনটা যদি পছন্দ হয় তাহলে নিন। আপনাকে যে আমাদের এখানে আসলে যে মেশিন নিতেই হবে তার কোনো মানে নেই। আপনি আসুন, আমাদের সঙ্গে এসে কথা বলুন, মেশিন পছন্দ হলে আপনি মেশিনটা নেবেন। আমাদেরকে যদি ঠিকঠাক মনে হয় তাহলে নেবেন, ঠিকঠাক না মনে হয় না নেবেন, এরকম কোনো ব্যাপার নেই যে আসলে আপনাকে মেশিন নিতেই হবে। তো ধরে নিলাম আপনার মেশিনটা পছন্দ হয়ে গেল, আপনি মেশিনটা কিনে নিয়ে চলে গেলেন। তার যখন মেশিনটা কিনবেন তার সঙ্গে আপনি কিছুটা কাঁচামাল পেয়ে যাবেন, আমরা আপনাকে কাঁচামাল সেগুলো আপনাকে দিয়ে দেবো। এবং তারপরে এবার যখন আপনার নেক্সট টাইমে র মেটেরিয়াল লাগবে তখন আপনাকে শুধু একবার কল করতে হবে। কল করলে আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে আমরা কাঁচামাল পৌঁছে দেবো, আপনাকে বারবার আসা দরকার নাই। আপনি ফোন করবেন, বলবেন যে আমার ম্যাঙ্গো জুস দরকার, অরেঞ্জ জুস দরকার, পাইনঅ্যাপেল জুস দরকার, বোতল দরকার, পাউচ দরকার, যেটাই আপনার দরকার হোক না কেন সেটা আপনি কল করে বলবেন, আমরা আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দেবো। আপনাকে এইসব টেনশন করার কোনো প্রয়োজন নেই, শুধু একবারে আপনাকে ভিজিট করতে হবে। এবং বেশি দেরি করবেন না, গরমের সিজন এই মাত্র শুরু হয়েছে, তো এই পুরো সিজনটা যদি কাজে লাগাতে চান খুব তাড়াতাড়ি বলবো এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করুন। তো বন্ধুরা আমাদের এখানে মেশিন কিন্তু আপনারা দুই রকমভাবে নিতে পারেন, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। যারা আমাদের এখানে ভিজিট করে এসে নিতে চায় তাদের জন্য আমাদের এখানকার ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন। যেমন শিয়ালদার দিক থেকে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে, সেই ট্রেনে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে। বহরমপুর স্টেশনে নেমে আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন, আমরা আপনাকে রিসিভ করে নেব। এবং যারা হাওড়ার লাইন দিয়ে আসতে চান তাকে কী করতে হবে, আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে, সেই ট্রেন ধরে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশনে। খাগড়াঘাট স্টেশনে নেমে অটোতে করে আপনাকে বহরমপুর বাস স্ট্যান্ডে চলে আসতে হবে। বাস স্ট্যান্ডে এসে আপনি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করে দেবো। এবং তার পাশাপাশি আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা এখানে আসতে পারেন, শুধু একবার ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমরা আপনাকে সমস্ত রকম হেল্প করে দেবো। তো এটা তো হয়ে গেলো যারা আমাদের এখানে এসে ভিজিট করে নিতে চায়। এবং যারা আমাদের এখানে হয়তো কেউ অনলাইনে নিতে চায়, হয়তো অনেক দূরে আছে তার বাড়ি, সে আমাদের এখানে আসতে পারবে না, তার কোনো চিন্তার কারণ নেই। জাস্ট আপনি আমাকে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, পিনকোড দিয়ে দিবেন, আমরা আপনার বাড়িতে মাল পাঠিয়ে দেবো। এবং আমাদের সিওডি অপশান আছে, যেটা কেউ দেয় না। আপনাকে শুধু মেশিন নেওয়ার জন্য একটা সামথিং টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে, তাহলে আমরা মেশিনটা অনলাইনে ডেলিভারি করে দেবো। আপনার বাড়িতে যখন মেশিনটা পৌঁছে যাবে তখন আপনি বাদবাকি পেমেন্ট দিয়ে মেশিনটা নিয়ে নেবেন। প্রথমে আপনাকে ফুল পেমেন্ট দেওয়ার কোনো
প্রয়োজনীয় নেই, জাস্ট একটা টোকেন অ্যামাউন্ট দিতে হবে। টোকেন অ্যামাউন্ট আমরা এই কারণে অনেকেই বলে যে আপনি কেন ফুল আপনি ডেলিভারি দিয়ে আপনি মেশিনটা দেন না, মানে ফুল সিওডিতে কেন মেশিনটা দেন না। তার কারণ হচ্ছে যে কি দেখুন, আমি যখন এই এত বড় একটা মেশিন পাঠাবো তার তো একটা ডেলিভারি চার্জ আছে। ধরে নিন মেশিনটা পাঠালাম, আপনি হয়তো মেশিনটা নিলেন না, তখন কী হবে, আমাদের অনেকটা লস হয়ে যায়। সেই জন্য আপনি যখন একটা টাকা দেবেন তখন আপনার কাছে ভরসা হবে যে হ্যাঁ আপনি টাকা দিয়েছেন, তার মানে আপনি মেশিন নেবেন বলে সিরিয়াস আছেন। তো তখন আমরা আপনার বাড়িতে মেশিনটা, সেই জন্য আমরা একটা সামথিং অ্যামাউন্ট নিয়ে থাকি। তো অনেক কথাই বললাম, আরও যদি বিস্তারিত কিছু জানতে চান ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করুন এবং অফিসে আসেন, অফিসে এসে আরও বিস্তারিত কথা বলা যাবে। নমস্কার।